আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো রোজার আগে আমরা চলে গিয়েছিলাম রোড সাইড কিচেন বসুন্ধরা ব্রাঞ্চে। তো আমরা গিয়েছিলাম তাদের অফার যেই প্ল্যাটারটা ছিল 4 জনের সেটা নিতে। আমরা ভাবলাম যে কখনো যাইনি, আমি এই রোড সাইড কিচেনে কখনো যাইনি এর আগে, তো এটাই ফার্স্ট টাইম ট্রাই করতে গিয়েছিলাম। তো আমি, আমার 2 ভাই, আমার বোন, আমরা মিলে চলে যাব খুব মজার মজার খাবার খেতে। ট্রাই করব আর দেখব তাদের খাবারগুলো কেমন, যতটুকুই পারি। তো আমি যেহেতু বলেছি তাদের খাবার আমরা আগে কখনো ট্রাই করিনি, তো আমরা সেই প্ল্যান করেই গেলাম যে আজকে ফার্স্ট টাইম যে দেখি তাদের খাবারগুলো কেমন হয়। তো আমরা প্রথমে বসুন্ধরা থেকে রিক্সা নিব, আমাদের বাসার সামনে থেকে রিক্সা নিয়ে দেন আমরা রোড সাইড কিচেন যাব। তো আমরা রিক্সা নিয়ে নিলাম। তো আমরা 4 জন প্ল্যান করলাম যে যেহেতু 4 জনের প্ল্যাটার, তো 4 জন না হলে হবে না। তো আমরা 4 জন চলে গেলাম। তো খুবই সুন্দর, আমরা ভিতরে ঢুকে গেলাম, একদম ব্লু কালার লাইটিংয়ের মতো মনে হচ্ছে যে একবারে মানে কি বলবো, একদম নীল পুরা, একদম ব্লু পুরা। তো আমার বোন ছবি তোলার জন্য একদম ফার্স্টে পোজ নিয়ে রেডি। এখানে খুব সুন্দর একটা লেখাও আছে, রাইস দিব বালতিতে, তো এরকম আর কি। তো উইন্টার ডিল এটা 3 জনের, আমরা 4 জনের যে প্ল্যাটারটা, এটা 4 জনেরটা আমরা নিব। তো আমরা অর্ডার করার পর সুন্দর আমাদের খাবার চলে আসলো। তো খাবারটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমরা বললাম যে দেখে তো সুন্দর লাগছে, তো এখন খাওয়ার পালা, আমরা ট্রাই করব। এখানে ছিল ফ্রাইড রাইস, অন্থন, থাই স্যুপ, চিকেন ফ্রাই, এই তো। আর আরেকটা ছিল খুবই মজাদার একটা খাবার ছিল, ডাবের মধ্যে ক্যাপসিকাম চিকেন দিয়ে, মানে নারকেল দিয়ে এটা কীভাবে যেন করেছে। তো আমার কাছে সবচেয়ে বেশি এটাই মজা লেগেছে। আমি মেনলি এটা ট্রাই করার জন্যই গিয়েছি যে এই খাবারগুলোর সাথে এই ডাবের মধ্যে যেই চিকেনটা, এটা ট্রাই করব যেটা কেমন হয়। তো অ্যাট ফার্স্ট অন্থনটা খেয়ে নিলাম। তো এটা খুবই ক্রাঞ্চি ছিল, স্যুপ দিয়ে খেতে অন্থন আমার কাছে খুবই ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো স্যুপ দিয়ে অন্থন খেতে আমার খুবই মজা লাগে। তারপর আমি ডাবের মধ্যে যে চিকেনটা, এটা ট্রাই করে নিলাম, এটা খুবই মজা ছিল। মানে যারা খান না এটা রোড সাইড কিচেনে মাস্ট ট্রাই করবেন, অবশ্যই আসবেন। আর তাদের থাই স্যুপটাও খুব ভালো ছিল, চিংড়ি ছিল, চিকেন, মাশরুম খুব ভালো পরিমাণে ছিল আর একদম ফ্রেশ ছিল। লেমন গ্রাসের খুব সুন্দর একটা স্মেল আসছিল থাই স্যুপ থেকে। তো আমি এরপর এই ডাবের মধ্যে যে চিকেনটা, এটা দেখাচ্ছি, দেখেন একদম চিকেনে ভরপুর। এটা খেতে এত ক্রিমি আর এত জুসি ছিল, বলার মতো না। মনে হচ্ছিল পুরোটা একদম ক্রিম দিয়ে করা, হালকা একটু স্পাইসি, সুইট সুইট টাইপের, খুবই মজা। আমি বললাম না আমি আজকে মেনলি এটার জন্যই গিয়েছি। তো রাইসের কোয়ান্টিটিও খুবই ভালো ছিল আর রাইসগুলো খুব ঝরঝরা, খুবই মজা ছিল। আমি স্যুপ দিয়ে রাইস খেয়ে দেখলাম, আমার কাছে এভাবে খুবই ভালো লাগে। আপনারা কখনো খেয়েছেন কিনা আমি জানি না, বাট আমি আমার সামনে স্যুপ থাকলে আমি সেটাও ফ্রাইড রাইস দিয়ে ট্রাই করে দেখি। তো ফ্রাইড রাইস দিয়ে খেতে আমার কাছে স্যুপ খুবই ভালো লাগে, আমি সব কিছু দিয়ে খেলাম। আমি এখানে তাদের সালাদটাও খেলাম, আমি সালাদ দিয়ে রাইসটা এভাবে খেতে পছন্দ করি। তো স্যুপটাও বেশ ভালো পরিমাণে ছিল, শেষ হচ্ছিল না। তো সব মিলিয়ে ওভারঅল খুবই মজা ছিল। আমি বারবার স্যুপ দিয়ে ট্রাই করলাম। আমি আমার ভাই বোনেদেরকে জিজ্ঞেস করলাম যে খাবারটা কেমন লাগছে, তো ওরাও বললো যে খুবই ভালো লাগছে। তো আমি দেখেন এরপর রাইস দিয়ে নারকেলের মধ্যে, মানে ডাবের মধ্যে যেটা ছিল সেটা দিয়েও ট্রাই করে দেখলাম, খুবই মজা ছিল। মানে ভিডিওটা এডিট করার সময় আমার দেখে খেতে ইচ্ছে করছে। আর সাথে আমরা নিয়েছিলাম কোক, নর্মালি অন্য কোনো ড্রিঙ্কস আমরা নিইনি, আমরা কোকই খেয়েছি। আর চিকেনটাও বেশ ভালো ছিল, খুবই মজা ছিল। দেখেন আমি চিকেন দিয়েও স্যুপ ডিপ করে খাচ্ছি। কারা কারা আমার মতো এভাবে খান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো, তারপর খুব মজা করে খাওয়া দাওয়া চলছে। মানে খাবারের পরিমাণটা খুবই ভালো ছিল, যেটা সত্যি কথা, কোয়ান্টিটি ভালো ছিল এবং কোয়ালিটিও ভালো ছিল। তো তারপরে খাবার এই তো শেষ পর্যায়ে খুব মজা করে আমরা খেলাম, সবাই একদম পেট ভরে খেয়েছি। তারপরে এই তো এখন ইন্টেরিয়ারটা আমরা একটু ঘুরে 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 দেখব, খুবই সুন্দর। তো আমরা এটা থেকে বের হলাম আর কি, যেখানে বসে খাচ্ছিলাম তাদের রুফটপ সাইড যেটা আর কি। এখানে আউটসাইড, এটা এখানে বসে সব দেখা যায়, যমুনা ফিউচার পার্ক, বা এখানে বসে আড্ডা দেওয়া যায় বাহিরে। তো এটাও খুবই সুন্দর ছিল, এখান থেকে একদম সম্পূর্ণটা দেখা যায়। তো তাদের ইন্টেরিয়রটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর। আপনারা চাইলে এখানে বসেও খেতে পারবেন। তো দুপুরবেলা এই টাইমটা এখানে অফ ছিল, আমরা চেয়েছিলাম এখানে বসে খেতে, এই জন্য এখানে বসে খেতে পারিনি। তো খাওয়ার পরে এটা যখন খুলে দিল সন্ধ্যাবেলায়, তো তখন আমরা এখানে আর কি ঢুকি। তো এখান থেকে নিচে দেখলাম যে এখানে বারবিকিউ হচ্ছে, আপনারা চাইলে এখানে এসে বারবিকিউ করতে পারবেন, মানে বারবিকিউ খাবার খেতে পারবেন। তো আশেপাশটা দেখতে খুবই সুন্দর ছিল, তাদের ডেকোরেশন বরাবরই খুবই সুন্দর, সবার কাছে ভালো লাগে। দেখলাম অনেকে বসে আছে এখানে ছবি তোলার জন্য, সুন্দর কর্নার। তো দেখেন আমি নিচে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে সুন্দর করে চেয়ার টেবিল খুব সুন্দর করে এখানে বসানো, ডেকোরেশন করা। তো এখানে বারবিকিউ খুবই সুন্দর। আমি এখান থেকে জুম করে একটু নিয়ে নিলাম ক্লিপ, কারণ আমার খুবই ভালো লাগছিল দেখতে, আর খুব সুন্দর একটা স্মেল আসছিল, যেটা সত্যি কথা। তো নেক্সট দিন আমরা আরেকদিন অবশ্যই বারবিকিউ ট্রাই করব।
তো সন্ধ্যা হওয়ার পর দেখলাম যে প্রচুর মশা, আমি সেটাও হচ্ছে সবাইকে দেখালাম। তো প্রচুর পরিমাণে মশা, এখানে মশার জন্য হচ্ছে টেকাই যাচ্ছিল না। তো এই জন্য হচ্ছে ভাবলাম যে ভেতরে গিয়েই হচ্ছে আমরা বসবো, মানে প্রচুর পরিমাণে মশা ছিল। তো তারপরে হচ্ছে আমার দুই ভাই হচ্ছে ভেতরে বসে তারা হচ্ছে কথা বলছে, গেমস খেলছে। তো আমরা বললাম যে বসতে। তো তারপরে দেখেন এটার ইন্টেরিয়রটা খুবই সুন্দর ছিল। এটা ছিল হচ্ছে ভেতরের সাইডটা খুব সুন্দর কালারফুল। সবচেয়ে মেইন যে আকর্ষণীয় বিষয়টা, এটা হচ্ছে টেলিফোন বুথ তাদের। এখানে হচ্ছে মানুষ খুব সুন্দর ছবি তুলে ভিডিও করে। তো আমার বোনও সেটাই করলো, সে বললো যে আমি এটার ভিতরে ঢুকি, তুমি হচ্ছে আমাকে ভিডিও করো। তো আমি তাই করে নিলাম। খুবই সুন্দর সে অ্যাক্টিং করছে, আমার কাছে খুব ভালো লাগলো। তো দেখেন তাদের ইন্টেরিয়রটা ভিতরে খুবই সুন্দর, ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম সুন্দর কালারফুল। তারপরে নিচে যখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষে হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম যে হাতের ডান দিকে হচ্ছে খুবই সুন্দর বারবিকিউ যে সাইডটা ছিল, এটা নিচে সেই সাইডটা, এখানে বসে হচ্ছে সুন্দর খাওয়া দাওয়া করা যায়। স্মোকিং জোনটাও হচ্ছে তাদের আলাদা। তো সব রকমের সব কিছুই ছিল এখানে, খুব সুন্দর ডেকোরেশন করা। চাইলে আপনারা হচ্ছে আপনাদের বার্থডেও করতে পারবেন এখানে, সেটার জন্য হচ্ছে ব্যবস্থা আছে, খুব সুন্দর ডেকোরেশন করা আছে। তো সব রকমের ব্যবস্থাই তাদের এখানে ছিল, খুবই সুন্দর। এই পাশটা হচ্ছে খুব সুন্দর, দেখেন এখানে কাউন্টারটা, তারপরে হচ্ছে খুব সুন্দর হচ্ছে মিররের যে সাইডটা ছবি তোলার জন্য, এই সাইডটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা অনেক ছবি টবি তুলে আমরা দেখলাম সবাই এরকম ছবি তুলছে। তো আমরা হচ্ছে ছবি তুলতে তুলতে তারপরে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাব। তাদের A to Z ডেকোরেশনটা হচ্ছে খুবই সুন্দর। বিশেষ করে এখানে আসলে মনে হবে যে মাঝরাত, আর খুব সুন্দর হচ্ছে পুরোটা একদম ব্লু কালার লাইটিং। তো তারপরে এভাবেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে খুব এনজয় করে হচ্ছে চলে গেলাম রিক্সা নিয়ে। তো যেতে যেতে দেখলাম হচ্ছে খুবই সুন্দর হচ্ছে, একদম কি বলবো, হাত ভর্তি হচ্ছে যে সেই ভাইরাল হচ্ছে ঝিলমিল বেলুন। তো আমি একদম রিক্সা থেকে ঘুরে ঘুরে এটা নিতে নিতে চলে গেলাম। তো আজকের মতো এ পর্যন্তই। অবশ্যই হচ্ছে আমার ভিডিও ফুল দেখবেন, লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।